তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের 101 এই 101 নং পৃষ্ঠার আলোচনা করব। কিভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায়, আমরা সেই অঙ্কগুলো অর্থাৎ 1 নম্বর যোগ করি এই অংশটুকু সমাধান করব। উপরে একটি অঙ্ক দেখো, তোমাদের বলছে যোগ করি, এই যোগটি ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখো। আমরা একটু দেখি 1 নম্বর অঙ্কটা কি বলছে। 1 নম্বর অঙ্কটা বলছে 3 ভাগের 1 ভাগ যোগ হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এখন প্রশ্ন হচ্ছে এই যোগগুলো আমরা কিভাবে করব। এই যোগগুলো করব যেভাবে, সেটা হচ্ছে দেখো, আমরা প্রথমে এরকম একটা টান দিয়ে নেব। এখন এই দেখো, এখানেও হর কত 3, এখানেও হর কত 3। যদি এরকম হরগুলো সমান হয়, এখানেও 3, এখানেও 3, এখানেও 4, এখানেও 4, এখানেও 5, এখানেও 5, এরকম যদি হরগুলো সমান হয়, এখানেও 3, এখানেও 3 হরগুলো আছে, তাহলে কি করব, এই 3 3 থাকলে আমরা এখানে 2টা থেকে আমরা একটা লিখব। যদি 3টা থাকে 3টা থেকেও একই হলে আমরা একটা লিখব। তারপর আমরা দেখো এইটা দ্বারা এইটাকে ভাগ করার কথা বলছিলাম আমি। যদি এরকম একই হয়, দেখো এখানে হর 3, এখানে হর 3, যদি সম হর হয়, মানে একই রকমের হর হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উপরে যা থাকবে তাই লিখবে। এখানে 1 লিখে দিলাম, মাঝখানে যে প্রক্রিয়া চিহ্নটা থাকবে যোগ আছে, যোগ দিয়ে দিলাম। তারপর এখানেও 3, এখানেও 3, তার মানে আমরা এই উপরের 2টা সরাসরি লিখতে পাবো। এখন এই 2টা যদি যোগ করি উপরের 2টা, তাহলে কি হবে বলো তো? তাহলে দেখো যোগ করলে হচ্ছে উপরে 2 আর 1 হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2 আর 1 3। এখন এই 3 আর 3 যদি আমরা ভাগ করি তাহলে উত্তর হবে আমাদের 1। এখন প্রশ্ন হচ্ছে 3 আর 3 ভাগ করলে 1, আমি দেখাই দিই। 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 3 অক্ষে 3, তার মানে 1 হয়ে যাবে। এখন এখানে যদি কাটাকাটি করি তাহলে এরকম করে করতে পারি, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। এখন 2টা 3 থেকে নিচে 3 একটা আমরা লিখি না, সরাসরি আমরা 1 লিখবো। এখন এই যে ভাগটা আমরা এতদিন যে ভাগগুলো করলাম, ভগ্নাংশগুলো করলাম, সেই ভগ্নাংশগুলো দেখো এখানে মনে করে নাও যে তুমি আর তোমার বোন, তাহলে তুমি মনে করো যে 3 ভাগের 1 ভাগ পেয়েছো, এটাকে 3 ভাগ করলাম, 3 ভাগের 1 ভাগ পেয়েছে তুমি। আর তোমার বোন 3 ভাগের 2 ভাগ পেয়েছে। আর একটা ঘর, এটা মনে করো 3 ভাগের 2 ভাগ পেয়েছে তোমার বোন, এটা মনে করো 2 ভাগ পেয়েছে তোমার বোন। আচ্ছা, এখন আমি বললাম যে এই 2টা যোগ করো। আচ্ছা বলো তো কি হবে? তাহলে দেখো তো কি হবে। তাহলে 3 ভাগ, 3 ভাগ। এখন আমরা যোগ করতেছি, তারপরে তোমার হচ্ছে 1 ভাগ, তোমার বোনের হচ্ছে 2 ভাগ। আচ্ছা বলো তো 3 ভাগের কয় ভাগ? 3 ভাগের 3 ভাগে হয়েছে। 3 ভাগের 3 ভাগ মানে হচ্ছে সম্পূর্ণ একটি ভাগ, একটি অংশ, তাই কিনা? মানে এই অংশটা সম্পূর্ণটা, সম্পূর্ণ মানে কি? এক অংশ। তাহলে যে কারণে উত্তর হয়েছে 1। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরও না বুঝলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, হ্যাঁ, তোমাদের সমস্যাগুলো। এবং প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও নিয়ে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো সমস্যা হয়। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর 2 নম্বর অঙ্কটি আমরা ক্লিয়ার করি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো যেহেতু এখানেও 4, এখানেও 4, তাহলে হরগুলো যেহেতু 4, তাহলে আমরা হর এখানে 4 লিখলাম। এবার কি করব, এই 4 4, দেখো এইটাও 4, এইটাও 4, সুতরাং উপরে যা আছে তাই লিখবো। যোগ, এখানেও 4, এখানেও 4, উপরে যা আছে তাই লিখলাম। এখন উপরে 2টা যোগ করলাম, দেখো 2 আর 1 কত হবে 3, এখানে হচ্ছে 4। এখন কিন্তু এটা আমরা আর ভাগ করবো না, এই অবস্থায় রেখে দেবো। তাহলে এখানে দেখো 4 ভাগে 3 ভাগ, উত্তর হচ্ছে 4 ভাগে 3 ভাগ। এখানে তোমরা করে ফেলো ঠিক একইভাবে। দেখো 5, এখানে 5, এখানেও 5, তার মানে উপরে যা আছে তাই লিখলাম আমি। যোগ, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দেবো, যোগ থাকলে যোগ দেবো, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। যেহেতু এগুলো যোগ করতেছি সবগুলোই যোগ, তার মানে এখানে দেখো একই হর, একই, সুতরাং উপরে 2 2 লিখলাম। তাহলে কত? 2 আর 2 যোগ করলে 4 হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে 5। এখানে আমরা দেখো পরের অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে একইভাবে ঠিক সবগুলো যোগ করবো। এখানেও 4, এখানেও 4, তাহলে আমরা 4 লিখলাম, 4 4, তার মানে এখানে 3 লিখলাম, যোগ এখানে 4, এখানেও 4, সুতরাং আর কোনো দেখার দরকার নেই, উপরে যা আছে তাই বসায় দাও। তাহলে যোগ করে এখন 3 আর 1 উপরে 4, নিচে হচ্ছে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে কত হবে উত্তর? উত্তর হয়ে যাবে 1। ঠিক একই 1 নম্বর অঙ্কের মতো এখানেও যাও তোমরা, দেখো এখানেও 7, এখানেও 7, তাহলে 7 লিখে দাও। 7 দ্বারা 7 কে ভাগ করলে কি হবে? 1, 1 দ্বারা 3 কে গুণ করলে হয় 3 অক্ষে 3। এত কিছু জানার দরকার নেই, তোমরা এখানে 7 আছে, এখানে 7 আছে, উপরে যা আছে তাই বসায় দাও। 3 যোগ এখানে 7, এখানেও 7, সুতরাং উপরে যা আছে তাই বসায় দাও। তাহলে এবার উপরে উপরে যোগ করো, 3 আর 1 4, আর নিচে 7 7 লিখে।
এরপর দেখো এখানেও 5, কেন 5? দুটাই 5, সুতরাং 5 লিখবো, দুটো 5 থেকে একটা 5 লিখলাম। তারপর দেখো এখানেও 5, এখানেও 5, তার উপরে যা আছে তাই লিখে দাও, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসায় দাও, 5 5, এখানে যা আছে তাই বসায় দাও। এখন যোগ করো, 4 একে 5, এখানে 4 একে শুধু শুধু 5। তাহলে এখন দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটি সংখ্যা একই, দুইটি সংখ্যা একই মানে 5 ভাগের 5 ভাগ, তার মানে কি সম্পূর্ণ ভাগ মানে 1 ভাগ, তাই কিনা? এখন তুমি যদি ভাগ করে লেখো, ভাগ করে লিখতে পারো, এভাবে লিখলে এভাবে লিখতে পারো ইচ্ছা। তারপর এখানে দেখো এখানেও 6, এখানেও 6, তার মানে 6 লিখলাম, তাহলে এখানেও 6, এখানেও 6, সুতরাং উপরে যা আছে তাই লিখো, যোগ এখানে উপরে যা আছে তাই লিখো, তাহলে 5 একে 6, এখানেও 6, তাহলে 6 6 ভাগ করলে কত হবে? 1, তাহলে উত্তর হচ্ছে আমার 1। তুমি কাটিয়ে করতে পারো। এই হচ্ছে তোমাদের 7 নম্বর অঙ্ক সমাধান। ভাগ যোগ হচ্ছে 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ। তাহলে একইভাবে করো, তাহলে এখানেও 8, এখানেও 8, একটা 8 লিখে নাও এখানে। তাহলে দেখো এখানে হর যা, এখানে হর যা, তাহলে উপরে লব লেখো 3, যোগ এখানে লব লেখো 5, তাহলে 5 আর 3 যোগ করে দাও 8, নিচে হচ্ছে 8। যেহেতু 8 ভাগের 8 ভাগ মানে হচ্ছে 1 অংশ। 9 নম্বর অঙ্কে যাও। 9 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 7 ভাগের 5 ভাগ যোগ হচ্ছে 7 ভাগের 2 ভাগ। তাহলে করো, তাহলে কি হয়ে যাবে? 7 হয়ে যাবে। তাহলে যেহেতু হর হর মিলে যাচ্ছে সুতরাং 5, যোগ এখানে হর হর মিলে যাচ্ছে সুতরাং 2 লিখো। মানে এই দুইটা মিলে গেলে তুমি উপরের সংখ্যা যা আছে তাই লিখবা। এখানে দেখো 5 আর 2 হচ্ছে 7, এখানে হচ্ছে 7, ভাগ করো, ভাগ করলে হয়ে যাবে 1, অথবা 7 ভাগের 7 ভাগ বলতে আমরা 1 অংশকে বুঝি। এরপর দেখো 9 ভাগের 1 ভাগ যোগ হচ্ছে 9 ভাগের 8 ভাগ। 10 নম্বর হচ্ছে 9 ভাগের 1 ভাগ যোগ হচ্ছে 9 ভাগের 8 ভাগ। তাহলে যেহেতু এখানে হর দুটো একই সুতরাং একটা হর লিখে দিলাম। তাহলে দেখো এখানে হর যেহেতু একই সুতরাং উপরে যা আছে তাই লিখলাম, লব লিখলাম, এখানে লব 8, 8 লিখলাম। দেখো 8 আর 8 যোগ করলে কত হবে? 9, এখানেও 9, যেহেতু 9 ভাগের 9 ভাগ মানে হচ্ছে 1 অংশ। এরপর দেখো 11 নম্বরে আমরা যাচ্ছি। 11 ভাগের 4 ভাগ যোগ হচ্ছে 8 ভাগের 3 ভাগ। তাহলে দেখো যেহেতু দুইটি হরে 1 সুতরাং আমরা একটি হর লিখবো, আর এখানে হর যেহেতু মিলে যাচ্ছে সুতরাং উপরে যা আছে তাই লিখলাম, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম, এখানে হর যেহেতু একই সুতরাং উপরে যা আছে তাই লিখলাম। তাহলে উপরে 4 আর 3 7 হয়ে গেল, নিচে হয়ে গেছে 8। এরপর 12 নম্বরটি দেখো, 4 ভাগ 9 ভাগের 4 ভাগ যোগ হচ্ছে 9 ভাগের 3 ভাগ। তাহলে দেখো দুইটি হর যেহেতু একই আমরা 9 লিখে দিলাম। এখানে দেখো হর যেহেতু একই উপরে 4 আছে 4 লিখলাম, এখানে হর যেহেতু একই উপরে লব 3 আছে 3 লিখলাম। তাহলে 4 আর 3 কত যোগ করলে হবে? 7, আর নিচে হর 9। এই হচ্ছে তোমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে যদি কোনো অঙ্ক সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ।